বাদশাহী খিচুড়ি। বাদশাহী খিচুড়ি। উপকরণ: সেদ্ধ চাউল 500 গ্রাম, মুগ ডাল 1 কাপ, ঘি 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 2 চা চামচ, আস্ত গরম মশলা পরিমাণ মতো, রসুন কোয়া 5-6টি, হলুদ গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 2 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, পানি পরিমাণ মতো, পেস্তা বাদাম কুচি আধা কাপ, পেঁয়াজ বেরেস্তা 2 চা চামচ, কাঁচা মরিচ 4-5টি, তরল দুধ 1 কাপ, কিশমিশ 2 টেবিল চামচ। দর্শক দেখে নিয়েছেন তো বাদশাহী খিচুড়ি তৈরির উপকরণ। এবার চলে যাচ্ছি খিচুড়ি রান্নায়। বাদশাহী খিচুড়ি, বুঝতেই পারছেন একটু ডিফারেন্ট হবে। বাদশাহী খিচুড়ি রান্না করছি। এর মধ্যে অ্যাকচুয়ালি ঘি যাবে, পেস্তা বাদাম কিশমিশ, যেহেতু বাদশাহী খানা। বাদশাহী খানা, তো প্রথমেই আমি ঘি দিয়ে দেব। ঘি দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি করা, তেজপাতা, গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ এবং তেজপাতা। একটু ভালো করে নেড়ে নিতে হবে। আমি নেড়ে নিচ্ছি। তাসনিম, এখানে যেটা মূলত প্রচুর বাদাম যাচ্ছে আর মুগের ডাল যাচ্ছে, এইগুলো আমাদের মানে উপকরণ। চাল তো যাচ্ছেই, ঘি যাচ্ছে, রসুন যাচ্ছে, কোয়া রসুন। একদম খুব ভালো নিউট্রিয়েন্ট উৎস। এই যেমন কোয়া রসুন 5-6টা দিয়ে দিলাম। রসুন তো আমাদের হার্টের জন্য অনেক বেশি ভালো, সেই সাথে কিন্তু আমাদের রক্তনালীতে অনেক সময় ব্লক হয়ে যায়, চর্বি জমে যায়, তো এটা কিন্তু প্রতিরোধ করে থাকে রসুন। হ্যাঁ, সবসময় আমরা বলি প্রতিদিন 1 থেকে 2 কোয়া করে রসুন, কাঁচা রসুন খেতে। তো এটা খিচুড়ির ভিতরে এভাবে আস্ত দিয়েও খাওয়া যায়। এবারে দিয়ে দিচ্ছি ভেজানো সেদ্ধ করা ডাল। মুগ ডাল কিন্তু আপু প্রোটিনের একটা এবারে উৎস। দিচ্ছি একটু হলুদ, সামান্য একটু, আর গরম মশলা পাউডার, ব্যাস। আমি একটু নেড়ে দিই। হ্যাঁ, নেড়ে দাও। তাসনিম নাড়তে খুব ভালোবাসে। একদম। এবারে আমি একটু আদা এবং রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, সামান্য একটু, ব্যাস। মুগ ডালের খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। মুগ ডালটা কিন্তু আমার খুব প্রিয়। দেখেছো আপু, রসুনগুলো কিন্তু কি সুন্দর কোয়া কোয়া আস্ত আছে, এটা কিন্তু খেতেও ভালো লাগবে। এবার যেটা করব তাসনিম, একটু পানি দিয়ে ঢেকে মুগ ডালটা সেদ্ধ করার জন্য দিতে হবে। পানি দিয়ে দিচ্ছি, ব্যাস। খুব বেশি না, অল্প পরিমাণে। এখন তুমি ঢাকনাটা দিয়ে দাও। কিছুক্ষণ এটা দমে থাকবে। প্রিয় দর্শক, যেহেতু আমি চালটা সেদ্ধ করে নিয়েছি, তো ডালটাকে আমাকে একটু সেদ্ধ করে নিতে হবে। আর আপনারা যদি ডালটা আগে ভালো করে সিদ্ধ করে নেন তাহলে দরকার হবে না, অথবা একই সাথে শুধু যদি চাল থাকে, চাল আর ডাল খুব ভালো করে ভুনে পানি দিয়েও সিদ্ধ করে নিতে পারেন। আমি অ্যাকচুয়ালি এই প্রসেসটায় থাকি এই কারণেই যে ভাতটা যদি আমার রেডি থাকে, খুব সহজে আমি যে কোনো জিনিস, খিচুড়ি, পোলাও, বিরিয়ানি সহজেই রান্না করে দিতে পারি। আর আমাদের এই টেল প্লাস্টিক্সের রান্নাঘরের একটা মূল যে বিষয়, মন্ত্র বলা যায়, আমরা চাই খুব সহজ উপকরণ যেগুলো আপনাদের হাতের কাছে আছে, তাই দিয়েই বৈচিত্র্যময় এবং স্বাস্থ্যকর খাবার পরিবেশন করার জন্য। তুমি কেন আগে খিচুড়ির জন্য বা পোলাও রাইসের জন্য ভাতটা রেডি করে রাখো? এটার আর একটা উদ্দেশ্য আছে, আমি জানি এটা কি। স্বাস্থ্যসম্মত করার জন্য। আসলেও তাই। ভুনে নেওয়া যায়, এটা ঠিক। তুমি তো আরেকটা ওয়ে দর্শকদেরকে বলে দিলে, কিন্তু তুমি কিন্তু এটা নিজে করো না। এই কারণে করো না, যখন আমরা ভুনে নিই আমাদের কিন্তু তেলের পরিমাণটা অনেক বেড়ে যায়, তখন কিন্তু ক্যালোরি রিচ হয়ে যায়। হ্যাঁ, হাই ক্যালোরি হয়ে যায়। এই জন্য তুমি তো আবার অনেক বেশি স্বাস্থ্য সচেতন, এবং তোমার খাবার একটা সবসময় ব্যালেন্স ফুড। আমি সবসময় বলি যেখানে কম তেল কম মশলা, আসলে কম তেল কম মশলার বিষয়টা না, যতটুকু পরিমাণ দরকার তুমি কিন্তু ঠিক ততটুকু পরিমাণে ব্যবহার করো।
কিন্তু তুমি স্বাস্থ্যের দিকে অনেক বেশি জোর দাও, এজন্য এটা তোমার সিক্রেট নিউজ। আমি জানি যে তুমি সবসময় রাইসটাকে আগেই কমপ্লিট করে রাখো। এখানে আমি হাফ পেস্তা বাদাম কিশমিশ দিয়ে দিচ্ছি, এরপর চালটা দিয়ে দেব রাইস। যেহেতু বাদশাহী খানা, কিশমিশ, পেস্তা বাদাম, কাজু বাদাম, একটু ঘি না হলে তো মানে কোনোভাবেই হয় না। একটু চাপে হলো পেঁয়াজ বেরেস্তা, আস্ত কাঁচামরিচ। খিচুড়ির সাথে কাঁচামরিচটা খুব ভালো খুব যায়। যায়। আর তুমি কিন্তু একটা জিনিস সবসময় করছো আপু, সবসময় ম্যাক্সিমাম রান্না, ম্যাক্সিমাম কেন প্রায় সব রান্নায় কিন্তু তুমি কাঁচামরিচের ঝালটাই ব্যবহার করছো, কারণ গুঁড়ামরিচ কিন্তু তুমি খুব একটা ব্যবহার করছো না। এটার একটা কারণ আছে, আমি জানি। গুঁড়ামরিচ তো আমাদের হেলথের জন্য খুব একটা ভালো না, সবার জন্য ভালো না। ভালো না। আজকাল আমাদের অনেক গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে, আলসারের প্রবলেম হচ্ছে। এখন দিয়ে দিচ্ছি দুধ, বাদশাহী খানা। দুধ দিয়ে দিলাম, ঢেকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না অপেক্ষা করতে হবে। চলছে বাদশাহী খিচুড়ি রান্না। আর খিচুড়ি এমন একটা রেসিপি যাতে আমি খুব সহজেই একটা পুষ্টিকর মিল বলা যায়, এটাকে মিল বলা যায়। আর আরেকটা সিক্রেট তথ্য আছে, আমাদের চালে কিন্তু সব ধরনের অ্যামাইনো অ্যাসিড কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, সব অ্যামাইনো অ্যাসিড থাকে না। আবার ডালেও কিন্তু, যদিও ডাল প্রোটিন, তবুও কিন্তু সেকেন্ড ক্লাস প্রোটিন। ডালেও কিন্তু সব ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে না। চালে যেই অ্যামাইনো অ্যাসিডটা ল্যাকিংস থাকে সেটা ডালে পাওয়া যায়, এবং ডালে যে অ্যামাইনো অ্যাসিডের ল্যাকিংস আছে সেটা কিন্তু চালে পাওয়া যায়। সো চাল ডাল একসাথে মিলিয়ে কিন্তু একটা কমপ্লিটলি ফুল সব ধরনের অ্যামাইনো অ্যাসিডগুলো পাওয়া যাচ্ছে। সেই জন্যই তো খিচুড়ির কথা সবাই বলে যে এটা একটা, ওই যে বলে না যে যাদের একটু মানে সামর্থ্য কম বলা হয়, যারা খরচ কম করতে পারে বা যা তাদের জন্য একটা আদর্শ খাবার, গরিবের আমিষ ডাল। গরিবের আমিষ। আমি আসলে গরিব কথাটা বলতে চাই না, আমরা সবাই যার যার জায়গায় বড়লোক। একদম। এখানে আমি দিয়ে দিলাম। এখন কিন্তু একটা জিনিস জানো, আগে একটা সময় ছিল মানুষ, আমাদের খাবারের ঘাটতি ছিল, খেতে পারতো না বা অনেক সমস্যায় মানে ভুগতো। এখন কিন্তু সেটা নেই। কারণ কি জানো, এখন ফ্যামিলি ইনকাম হয়ে গেছে। যেমন আমার ছোটবেলায় আমার বাবা আয় করতেন, আর তার উপরে আমরা প্রায় 10-12 জন ফ্যামিলি মেম্বার ছিলাম, তিনি আমাদেরকে চালাতেন। এখন কিন্তু সেই সময় আর নেই। দেখা যায় একটা পরিবারে মা আয় করছে, বাবা করছে, সন্তানরাও করছে। তো সেই জন্য বাবা, মা এবং সন্তান এই 4 জনের আয় মিলিয়ে মানে পারিবারিক যে ইনকাম সেটা অনেক বেড়ে গেছে। সেই কারণেই আমাদের এখন লিভিং স্ট্যান্ডার্ড অনেক হাই হয়ে গেছে। খুব ভালো কথা আমাদের জন্য। ভালো। নামানোর আগে আমি 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। একটা কথা কি জানো তো আপু, মানুষ কিন্তু, বা আমরা সবাইকে সবসময় বলি, সপ্তাহে একদিন পছন্দের খাবার যে কোনো একবেলা রাখতেই পারে। সেটা যদি একটু ক্যালোরি রিচ হয় সেটাতে সমস্যা নেই। একবেলা একটু ক্যালোরি রিচ ফুড খেলে নেক্সট টাইম বা পরের বেলা একটু লো ক্যালোরিযুক্ত খাবার খেলে কিন্তু ব্যালেন্স হয়ে যাচ্ছে। তেজপাতাগুলো ফেলে দিতে হবে। গরম মশলার পরিবর্তে মানে যতক্ষণ দরকার ততক্ষণ, তারপর কিন্তু এটা পরিবেশনের সময় দরকার নেই, না রাখাটাই ভালো। পরিবেশনটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। আমি একটু সুন্দর করে পরিবেশন করতে আমার আসলেই খুব ভালো লাগে। প্লেটটা ক্লিন করে নেব টিস্যু দিয়ে, চারিধার। পরিবেশন খাবারের প্রতি অ্যাট্রাকশন অনেক গুণ বাড়িয়ে দেয়। একটু চেপে চেপে দিতে হবে, যেহেতু আমি চাচ্ছি একটু ভিন্নভাবে পরিবেশন করার জন্য, তাই
এখন আমি সাজিয়ে দেব। বেশ গরম। ট্রাই করবে নাকি তাসনিম? ট্রাই করতে এবার একটু করব। জাস্ট এই করে আস্তে আস্তে তুলতে হবে, আস্তে। বাস, ফার্স্ট ক্লাস, 100তে 100। একটু সাজিয়ে দিব, সবসময় তো তুমি সাজাও। হ্যাঁ সাজাও সাজাও, খুবই ভালো হয়। ট্রাই করছি। হচ্ছে চমৎকার চমৎকার। আর কিছু দেয়া লাগবে না, তোমার ফুল কমপ্লিট হয়ে গেছে। বাহ তাসনিম, আপনারা দেখছেন চমৎকারভাবে তাসনিম ডেকোরেশন করে নিল। তাসনিম এখন ভালো শিখে গেছে। সব তোমার ক্রেডিট। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল বাদশাহী খিচুড়ি, যা কিনা খুব সহজে আপনি তৈরি করতে পারেন। আপনি লাঞ্চ, ডিনার অথবা ব্রেকফাস্টেও নিতে পারেন। তাসনিম, তোমার জন্য আজকের ডিনার। অসাধারণ খুশবু। দর্শক, বাদশাহী খিচুড়ি তৈরির প্রস্তুত প্রণালী দেখে নিন আরেকবার। প্রথমে সসপ্যানে ঘি দিন, এতে পেঁয়াজ কুচি, আস্ত গরম মশলা, রসুন কোয়া, মুগ ডাল, হলুদ গুঁড়া, গরম মশলার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা ও পানি দিয়ে ঢেকে সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে গেলে পেস্তা বাদাম কুচি, সেদ্ধ চাউল, পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ ও তরল দুধ দিয়ে ঢেকে রান্না করুন। সবশেষে কিশমিশ ও ঘি দিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের বাদশাহী খিচুড়ি।